নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির মার্চ 2026 রাশিফল নিয়ে। তো মার্চ 2026 মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এক অত্যন্ত ঘটনাবহুল এবং মিশ্র সম্ভাবনার মাস। একদিকে যেমন কর্মজীবনে অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে, অন্যদিকে পারিবারিক ও মানসিক ক্ষেত্রে কিছুটা ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হতে পারে। তো আসুন আমরা আলোচনা করি আজকের মিথুন রাশির মার্চ 2026-এর গ্রহগত নক্ষত্র কি বলছে এবং বিস্তারিত আলোচনায়। তো প্রথমেই আলোচনা করব কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত আলোচনা নিয়ে। তো মার্চ মাসটি আপনার পেশাগত জীবনের জন্য অন্যতম সেরা সময় হতে পারে। তো সাফল্যের যোগ কীরকম আছে এই মাসে, চলুন দেখে নিই সেটা। 2রা মার্চ থেকে শুক্র আপনার দশমভাবে অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ হবে, যা মালব্য যোগ সৃষ্টি করবে। এর ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান ও প্রতিপত্তি বাড়বে। বিশেষ করে যারা সৃজনশীল কাজ, মিডিয়া বা গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি স্বর্ণযুগের মতো হবে। এরপর চলুন দেখে নিই এই মাসে আপনার পদোন্নতির যোগ আছে কিনা। 15ই মার্চের পর রবি দশমভাবে প্রবেশ করায় সরকারি চাকরিজীবী বা বড় কর্পোরেট হাউসে কর্মরতদের পদোন্নতি বা নূতন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যারা ব্যবসায়ী, তাদের জন্য বলি, ব্যবসায়ীদের জন্য মাসের প্রথমার্ধ অত্যন্ত শুভ। কোনো নূতন বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালো করে যাচাই করে নিন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। আর এই মাসে আর্থিক অবস্থা কেমন যাবে না, আর্থিক দিক থেকে মাসটি ইতিবাচক হলেও কিছুটা সতর্কতা প্রয়োজন। আয় কেমন থাকবে এই মাসে না, একাদশে রাহুর প্রভাবে আয়ের নূতন উৎস তৈরি হতে পারে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আর ব্যয় কেমন হবে না, মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক কারণে বা বিলাসিতার জন্য খরচ কিন্তু বাড়তে পারে। তবে বৃহস্পতির শুভ প্রভাবে সঞ্চয়ের চেষ্টাও কিন্তু সফল হবে। তো এরপর আসি প্রেম ও বিবাহ সংক্রান্ত আলোচনায়। যারা মিথুন রাশির জাতক বা জাতিকা, তাদের মার্চ 2026-এর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাসটি কিছুটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাবে। তো চলুন দেখে নিই আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। বৃহস্পতি আপনার রাশিতে থাকায় জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক কিন্তু মধুরই থাকবে। তবে 3রা মার্চের চন্দ্রগ্রহণ এবং রাহুর প্রভাবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। অযথা তর্কে জড়াবেন না। এরপর আসি প্রেম সংক্রান্ত আলোচনায়। যারা অবিবাহিতদের জন্য নূতন প্রেমের প্রস্তাব কিন্তু আসতে পারে। পুরনো কোনো বন্ধু নূতন করে জীবনে ফিরে আসতে পারে। এরপর চলুন আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের মার্চ 2026-এর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া কিন্তু প্রয়োজন। কি সতর্কতা নেওয়া প্রয়োজন না, কাজের চাপে মানসিক ক্লান্তি, অনিদ্রার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। চোখের সমস্যা বা পেটের গোলমাল সম্পর্কে কিন্তু একটু সাবধান থাকুন। তো প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। আর নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করা কিন্তু বিশেষভাবে জরুরি। আর বাইরের খাবার এড়িয়ে চলাই শ্রেয়।
এরপর আসি গুরুত্বপূর্ণ তারিখ ও ঘটনা নিয়ে। 3রা মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটা হোলির দিন। এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। 11ই মার্চ বৃহস্পতি মার্গী বা সোজা পথে চলবেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংবাদ। দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা কিন্তু মিটে যাবে। আর 15ই মার্চ রবির রাশি পরিবর্তন, কর্মক্ষেত্রে আধিপত্য বাড়বে। আর কি কি সতর্কতা ও প্রতিকার নেওয়া বিশেষভাবে জরুরি না, এই মাসে রাহু ও মঙ্গলের প্রভাবে মেজাজ খিটখিটে হতে পারে। গুরুজনদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। আর প্রতিকার কি না, প্রতিদিন ভগবান শিবের উপাসনা করুন এবং সম্ভব হলে দরিদ্রদের অন্ন দান করুন। নীল বা সবুজ রঙের পোশাক আপনার জন্য শুভ হতে পারে। তো এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের মার্চ 2026-এর রাশিফল। তো আপনার রাশি যদি মিথুন রাশি হয় তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে তা জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।